ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার এক গ্রামে ৩ দিন ধরে সংঘর্ষ চলছে। আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে চলায় এ সংঘর্ষে বুধবার নিয়াজুল হোসেন নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। জানা যায়, তৃতীয় দিনের মতো বুধবার বিকেলে সদর উপজেলার নাটালি ইউনিয়নের চাঁদের বাড়ি ও সলিমের বাড়ির গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে কিছু বাড়িঘর ভাঙচুরও করা হয়। নিহত মিয়াজুল চাঁদের গোষ্ঠীর তোতা মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, গত সোমবার রাতে সলিমের বাড়ির শহীদ মিয়ার ছেলে কয়েকজনকে নিয়ে চাঁদের বাড়িতে বসে মাদক সেবন করছিল। এ সময় চাঁদের বাড়ির লোকজন তাতে বাধা দিলে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সোমবার রাতে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিষয়টিকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে চাঁদের বাড়ি ও সলিম বাড়ির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ১০ থেকে ১২টি বাড়িতে ভাঙচুর চালায় দাঙ্গাবাজরা। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। এরই জের ধরে বুধবার বিকেলে ফের সংঘর্ষ জড়ায় দুই গোষ্ঠীর লোকজন। এ সময় টেটা বল্লম সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক পাল্টা ধাওয়া চলে। সংঘর্ষ চলাকালে ১০ থেকে ১২টি ককটেল বিস্ফোরণ হয়। এতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংঘর্ষটি গ্রামের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে টেটার আঘাতে চাঁদের গোষ্ঠীর নিয়াজুল হোসেন গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুজাফফর হোসেন বলেন, দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্দ্বের জের ধরে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।